হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 10 দিন, 10 দিনের মধ্যে দশম যে দিনটা আছে জিলহজ মাসের একদম দশম দিন, নবম দিনের কথা বললাম রোজা রাখা, আশুরা রোজা রাখা, আর দশম দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনকে বলা হয় ইয়াউমে নহর। ইয়াউমে নহর, কুরবানির দিন। কিসের দিন বলেন? জিলহজ মাসের 10 তারিখ কিসের দিন? কুরবানির দিন, ইয়াউমে নহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতের জন্য এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। বলেন সুবহানাল্লাহ। কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? আল্লাহর রাস্তায় কুরবানি করা। কুরবানি কি? কুরবানুন। কুরবানি আমরা বাংলাতে বলি কুরবানি, ফার্সি তো কুরবানি, আরবিতে কুরবাতুন। কুরবা ইয়া কুরবু অর্থাৎ নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। সূরা কাউসারের মধ্যে আমরা বলছিলাম আল্লাহ তাআলা বলছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়েন, ওয়ানহার এবং নহর করেন। নহরের অর্থ হলো কুরবানি করা। আরবিতে সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন নহর করেন। নহর মানে কি করা? কুরবানি করা। আর আমরা সহজ বাংলায় কুরবানি বলি, ফার্সিতে একে কুরবানি বলি। কুরবানির অর্থ কি দ্বারা? আরবিতে কুরবা ইয়া কুরবু, নিকটবর্তী হওয়া আসলে মানে এমন কাজ করা যে কাজ করলে আল্লাহর অনেক নিকটবর্তী বান্দা হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল কুরবানি হলো এমন একটা ইবাদত, এই ইবাদতটা কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া মেনে করতে পারে, শুধুমাত্র কুরবানি করার মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে আমরা হাদিস দ্বারা জানতে পারলাম যে কুরবানি হলো এমন একটা ইবাদত যে ইবাদত করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে। তাহলে আমরা যদি কেউ খালেস নিয়তে একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। আর কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যায়, তার আর কোনো চিন্তা আছে বলেন? আমি যদি দুনিয়ার একটা ফয়সালা দেখেন, কোন ব্যক্তি যদি এমপির নিকটবর্তী লোক হয়, মন্ত্রীর নিকটবর্তী লোক হয়, অথবা প্রাইম মিনিস্টারের নিকটবর্তী লোক হয়, তাহলে তার দুনিয়ার কোনো চিন্তা আছে? চিন্তা নাই। তাকে জেলে ধরে নিলেও তার কোনো চিন্তা নাই, ফোন দিয়ে দিবে, সাথে সাথে বের করে দিবে। আর ওই দৃষ্টিকোণ থেকে কেউ যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যায়, তাহলে তার দুনিয়াটা তার কোন চিন্তা আছে বলেন? চিন্তা নাই। তাহলে কুরবানির দিন যে কাজটা আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে করবো, সেই কাজটার নাম হলো কুরবানি। সেই কাজটার নাম কি বলেন? একমাত্র কার জন্য? বলেন কুরবানি কার জন্য করব?